আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আল্লাহ তাবারক তাআলার ৯৯ নাম, যে নামসমূহের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, আজকে সেই নামসমূহের মধ্য থেকে কয়েকটি নামের ফজিলত বর্ণনা করব, যে সমূহ নামের দ্বারা মানুষের অভাব অনাটন দূর হয়ে যায় এবং বিভিন্ন বালা মুসিবত দূর হয়ে যায়। আসুন দেরি না করে আল্লাহ তাবারক তাআলার এই নামসমূহের গুণ আমরা শিখে নিই। সর্বপ্রথম হলো আল গাফফারু। এই আল গাফফারু আল্লাহ তাবারক তাআলার একটি সিফতি নাম, গুণবাচক নাম, যে নামের অর্থ হলো ক্ষমাশীল ও আবৃতকারী। যে ব্যক্তি জুমার নামাজের পর ১০০ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আসরের পরে পড়বে, ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে। এরপর দ্বিতীয় নাম হলো আল কাহার। আল কাহার এই নামের অর্থ হলো সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় এই নাম পাঠ করে, তাহলে তার দুনিয়ার মহাব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহাব্বত বৃদ্ধি পাবে। ১৭ নম্বর নামটি হলো আল ওয়াহাব। আল ওয়াহাব এই নামের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে। এই আল ওয়াহাব নামের অর্থ হলো সব কিছুর দাতা। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অনাহার ও দরিদ্রতার মধ্যে দিন কাটায়, সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাশতে নামাজের শেষ সিজদায় ৪০ বার পড়ে, তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর যদি কোনো বিশেষ অভাবে পতিত হয়, তাহলে ঘর বা মসজিদের আঙ্গিনায় সিজদা করে হাত উঠিয়ে ১০০ বার এ নাম পড়ে, তাহলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। ১৮ নম্বর হলো আর রাজ্জাকু। আর রাজ্জাকু আল্লাহ তাআলার একটি অন্যতম সিফতি নাম, গুণবাচক নাম। এই আর রাজ্জাকু নামের অর্থ হলো মহান রুজিদাতা। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের ৪ কোণায় ১০ বার করে এ নাম পড়ে ফু দিবে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। তার ঘরে রোগ ব্যাধি অভাব অনটন কখনো প্রবেশ করবে না। গৃহের ডান কোণ থেকে ফু দেওয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে। আজকে ৪টি নামের ফজিলত বর্ণনা করলাম। বর্তমান সময়ে আমাদের প্রায় মানুষেরই দেখা যায় অভাব অনটনে ভুগে, অত্যন্ত দরিদ্রতায় ভুগে। আল্লাহ তাবারক তাআলার এই সিফতি নামসমূহের উপর আমল করলে নিশ্চিতভাবে আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করবেন এবং আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নিয়মিত এই আল্লাহ তাবারক তাআলার সিফতি নামগুলোর আমল করব ইনশাআল্লাহ।